বাধ্য হয়েই এই গণপিটুনির মতো ঘটনাগুলো ঘটাচ্ছে। গণপিটুনিতে আমাদের জেলায় 6 থেকে 7 জন নিহত হয়েছেন। চোরক পালে গণপিটুনি দেওয়া যাচ্ছে। প্রশাসন নিজেরাই ক্যাম্পেইন করবে, জনগণ যেন কোনো অবস্থায় আইন হাতে তুলে না নেয়। সাম্প্রতিক সময়গুলোতে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই অবনতি হয়েছে। বিশেষ করে চুরি, ছিনতাই, ডাকাতি, এই বিষয়গুলো এতটাই বেড়েছে যে এটা একদম গ্রামীণ প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত এই জিনিসগুলো বৃদ্ধি পেয়েছে। তাহলে মানুষ কিন্তু আসলে ভিকটিম, মানুষ কিন্তু এটার শিকার এই ধরনের। তাহলে দিনের পর দিন মানুষের সারা একটা বছরকে টার্গেট করে মানুষ যখন এনজিও থেকে বা কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে দুটো গরু কেনেন, সেই গরু দুটোকে সারা বছর লালন পালন করে বছরের একটা নির্দিষ্ট সময়ে সেটা বিক্রি করে কিছু লাভবান হবেন, এই টার্গেট থেকে যখন মানুষ গরু লালন পালন করে, আর সেই গরুগুলো যখন চুরি হয়ে যায় এবং চুরি হয়ে যাওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং পরবর্তীতে বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা এবং বিচারহীনতার যে সংস্কৃতি, এই সমস্ত কিছুর একটা প্রভাব এই গণপিটুনির শিকার হচ্ছে এই মানুষগুলো। কারণ প্রশাসনের তৎপরতাটা ওই রকম থাকে না চুরি যাওয়া জিনিস উদ্ধার করে দেওয়ার জন্য। মানুষের প্রান্তিক পর্যায়ে কৃষক বা খামারি তাদের ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য প্রশাসনের যে তৎপরতাটা দরকার সেটার অনুপস্থিতি থাকে। আবার বিচার ব্যবস্থার ক্ষেত্রে এক ধরনের দীর্ঘসূত্রিতা, সেটাতে মানুষ বিরক্ত বিতস্তত হয়ে যান এবং সর্বোপরি বিচার ব্যবস্থার হীনতার যে সংস্কৃতি এবং সেটার মধ্য দিয়ে যেই ধরনের বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়, সেই সমস্ত কিছুকে মিলিয়ে মানুষ আসলে এক ধরনের বাধ্য হয়েই আইনটাকে নিজের হাতে তুলে নিয়ে এই গণপিটুনির মতো ঘটনাগুলো ঘটাচ্ছে। আসলে গাইবান্ধা পুরো জেলায় সার্বিক দিক যদি বিবেচনা করি, আমরা দেখি যে মানুষের মধ্যে যে উগ্রতা সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলার প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে ফেলছে। এটার কারণে হইতে পারে, যেমন গণপিটুনিতে আমাদের জেলায় 6 থেকে 7 জন নিহত হয়েছেন গত 2 মাসে। এটা অবশ্যই নিন্দনীয়। মানুষ অপরাধ করতে পারে, অপরাধের জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে সোপর্দ করতে পারে, সেটার জন্য বিচার আছে। মানুষ আসলে বিচারহীনতার কারণেই, বিচারের ভরসা না পেয়েই এই ধরনের ঘটনা ঘটতে পারে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলতে চাই, গাইবান্ধায় যে এই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, একটা মব ক্রিয়েট করে বা একটা নিরপরাধ হোক বা দোষী মানুষ হোক, একটা আইন তো আছে দেশে একটা, এবং এই আইনকে তোয়াক্কা না করে একদল মানুষ একটা মব ক্রিয়েট করে মানুষকে এই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড সেটা ঘটানো হচ্ছে। এবং এটার ফলে একদল মানুষ একটা আলাদাভাবে এই যে মানুষের তার শত্রুবশত হোক বা রাজনৈতিক মহলে হোক বা যে কোনো পরিস্থিতি হোক, একটা শত্রুবশত আর একটা মানুষকে এই মব ক্রিয়েটের তৈরি করতে একটা উৎসাহ তৈরি হবে সমাজের মধ্যে, এবং গাইবান্ধাও সেটা তৈরি হচ্ছেও। ফলে আমি মনে করি এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও একদিকে অবনতি তৈরি হচ্ছে, এবং সেই সাথে আমি মনে করি যে এর প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হবে এবং বিচারহীনতার সংস্কৃতি মানুষের মধ্যে এই ধরনের একের পর এক এই মব সৃষ্টি এবং মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো ঘটিচ্ছে গাইবান্ধায়। সরল সম্পদ হচ্ছে গরু। এই গরুগুলো যখন নিয়ে যায়, মানুষজন যখন দিশেহারা হয়ে যায়, এই জন্য মানুষের একটা সম্পদ হারা যায়, তখন মানুষজন মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। এই মস্তিষ্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে এলা চোর মনে করে ধরে মারে, চোরক পালে গণপিটুনি দিয়ে মারাচ্ছে। চিন্তা করে না মানুষ একটা মানুষ মারলে কি হবে জিনিসটা পরবর্তী। আইনের উপরে আস্থা নাই, এই জিনিসটা হারে ফেলাইছে। আইনের উপরে আস্থা থাকা লাগবে।
আস্থা থাকলেই সব হবে। গাইবান্ধার প্রশাসন যদি তৎপর হন, গাইবান্ধার প্রশাসন জনমানুষের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু এটি দূর করা সম্ভব। বিশেষ করে চুরি রোধে কার্যকরী ব্যবস্থা, ধর্ষণ রোধে কার্যকরী ব্যবস্থা, আর জনগণের নিরাপত্তা দানে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া, এটি যদি প্রশাসন করতে পারে তাহলে কিন্তু এই জনগণ কোনোভাবেই এই নিজের হাতে আইন তুলে নেওয়া এটি তারা নেবে না, যদি প্রশাসন থেকে কঠোর বার্তা দেওয়া হয়। আমরা প্রশাসনের কাছে এই আহ্বান করি যে যত দূর সম্ভব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার্থে, বিশেষ করে গাইবান্ধায় জনমানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন নিজেরাই ক্যাম্পেইন করবে, জনগণ যেন কোনো অবস্থায় তারা নিজেরা আইন হাতে তুলে না নেয়। অপরাধী যতই বড়ই হোক না কেন আইনের মাধ্যমে যেন তাকে সোপর্দ করা হয়। যে ট্যাগ লাগানো আর কি, ট্যাগ লাগিয়ে হঠাৎ করে কাউকে বলা যে ধর্ম অবমাননা করা হয়েছে, তাকে ধরে গণপিটুনিতে মারা, দেখা যাচ্ছে যে গরু চুরি বা যে কোনো চুরির ঘটনায় ট্যাগ লাগিয়ে তাকে নিজের হাতে বা জনগণের রোষানলে ফেলিয়ে তাকে হত্যা করা। আসলে এই ট্যাগের রাজনীতিটা, ট্যাগের কালচারটা কিন্তু আসলে আমাদের পরিবর্তন দরকার।